ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত তুফান। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি, প্রযোজনা করেছে আলফা স্টুডিওজ লিমিটেড, সঙ্গে আছে চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান SVF। তুফান বাংলাদেশি সিনেমা হলেও শুটিং হয়েছে ভারতে। দেশের অভিনয় শিল্পীদের সঙ্গে নিয়ে অভিনয় করেছেন ভারতীয় শিল্পীরাও। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছিল আগে থেকেই। এবার তুফানের অর্থায়নের নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রযোজকরা। সিনেপ্লেক্সে দেশের সিনেমা হলের মনোনয়ন, ঈদের সিনেমা সহ বেশ কিছু বিষয় নিয়ে গত মঙ্গলবার বিএফডিসিতে কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠনের নেতারা। সেখানেই তুফান সিনেমার নির্মাণ প্রক্রিয়া ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন প্রযোজকরা। প্রযোজক আশাদ আনন্দ বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি তুফানের বাজেট 8 থেকে 10 কোটি টাকা। এখন যদি প্রশ্ন করা হয় 8 থেকে 10 কোটি টাকা সেখানে কিভাবে নেওয়া হয়েছে, তারা কি NBR এর ছাড়পত্র নিয়েছেন? একজন প্রযোজক হিসেবে আমিও তাহলে জানতে পারবো কিভাবে টাকা নেওয়া সম্ভব। আশাদ আদনান আরও বলেন, 60 লাখ বা 80 লাখ টাকা এনবিআরকে দেখিয়ে ওখানে 8 থেকে 10 কোটি টাকা সিনেমা বানালো। বিদেশে কাজ করার একটি নিয়ম নীতি তো আছে। দেখানো হয়েছে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর পেমেন্ট বাংলাদেশে পরিশোধ হয়েছে। 3 শিফট কাজ করে ফি 60 লাখ টাকা দিয়ে পুরো সিনেমাটা বানানো আদৌ সম্ভব? এই প্রশ্নগুলো করার সময় এসেছে। হিমাংশু ধনুকা বাংলাদেশে যেভাবে ঢুকেছিল এই মোড়কে SVF ঢুকছে। তারা বাংলাদেশে কাজ করবে, কিন্তু কাজ এখানে হবে না। পুরো কাজ কলকাতা ও ভারতের বিভিন্ন জায়গায় হবে। আমাদের দেশের কলাকুশলীরা বেকার বসে থাকবেন। 19 সংগঠনের আহ্বায়ক প্রযোজক খোরশেদ আলম খুসরো বলেন, আমাদের দেশের সিনেমার কথা বলে শুটিং সহ যাবতীয় কাজ হচ্ছে সেখানে। শুধু আমাদের 2-1 শিল্পী কাজ করছে। একটি ফুল প্যাকেজ সেখানে বানিয়ে আমাদের দেশে মুক্তি দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে। এই বিষয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে। এ প্রসঙ্গে জালদি চালিয়ে তুফান সিনেমার প্রযোজক আলফা এর কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, প্রথমে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, তুফান যৌথ প্রযোজনার সিনেমা নয়। তুফান বাংলাদেশের সিনেমা, যার প্রযোজনা আলফা স্টুডিও লিমিটেড। এই ডিজিটাল পার্টনার চরকি আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার SVF। বাংলাদেশের যত নিয়মকানুন তা মেনে নির্মিত হয়েছে তুফান। তথ্য মন্ত্রণালয়, NBR, সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে বলে আমরা সেন্সর ছাড়পত্র পেয়েছি। প্রযোজকদের এই অভিযোগ প্রসঙ্গে শাকিল বলেন, এর আগেও এই সিনেমা নিয়ে নানাভাবে কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেগুলো আমলে নিইনি। এখন যে প্রশ্নগুলো উঠছে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। কারো মনে যদি প্রশ্ন থাকে তাহলে তথ্য মন্ত্রণালয় ও NBR থেকে খোঁজ নিয়ে দেখতে পারে। আমার মনে হয় তাদের ইনফরমেশনের ঘাটতি আছে। আমাদের কাছে তারা জানতে চাইতে পারতো, কিন্তু এভাবে সিনেমা আটকানোর চেষ্টা কিংবা না জেনে এমন বক্তব্য দেওয়া উচিত নয়। শাকিল আরও বলেন, সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এই কালচারটা খুব জরুরি। এখানে পেছনে লাগার কিছু নেই। ক্ষমতার অপব্যবহার যদি কেউ করতে চায় তাহলে এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। 90 দশকে ঢাকার এক গ্যাংস্টারকে নিয়ে তৈরি হয়েছে তুফানের চিত্রনাট্য। শাকিব খানের সঙ্গে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।